জন্ম, মৃত্যু, বিয়ে এবং রিজিক আল্লাহ পাক স্বয়ং নির্ধারণ করে দেয়। তো কার রিজিক যে কোথায় লেখা থাকে এটা কেউই জানে না। তো যাই হোক, স্টুডেন্টের মা হচ্ছে আমার জন্য ছিটে পিঠা বানায় রাখছে। তো হচ্ছে তারা দুপুরবেলা খেয়ে রাখছে, বাট আমার জন্য হচ্ছে বানায় রাখবে। তা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে বিধায় আমি যাওয়ার পরে হচ্ছে তারা বানায় টানায় আমার সামনেই যে খেতে দিচ্ছে, আর আমিও খেতে বসে গেছি। তো এটা হিন্দু বাসায় ছিল। তো সে আবার বলতেছে কি যে হচ্ছে আপনি কি খাবেন আমাদের বাসারটা। তো আমি আসলে কাউরে হচ্ছে হিংসা করি না, জাতি ধর্ম বর্ণ এটা সম্পূর্ণ আল্লাহর সৃষ্টি। তো হচ্ছে খাওয়ায় কি সমস্যা, আমি হচ্ছে কখনো আমার মনের ভেতরে এটা আসে না যে কে হিন্দু কে মুসলমান আর কে অন্য ধর্মের। খাবার হচ্ছে রিজিক। তো হচ্ছে রিজিকটা হচ্ছে আল্লাহ পাকের স্বয়ং নির্ধারণের জন্য হচ্ছে হিংসা বা ঘৃণা এই জিনিসটা আমার আসে না। এই যে আরেক বাসায় গেলাম, জিলাপি আর হচ্ছে সিঙ্গারা খেতে দিছে। তো আসলে যেদিনকার খাওয়া থাকে সেদিনকার প্রত্যেক বাসায় খাওয়া থাকে, আর যেদিনকার খাওয়া না থাকে সেদিনকে কারো বাসায় খাওয়া থাকে না। তো হচ্ছে মিষ্টি টাইপের জিনিস আমি খুব একটা বেশি খাই না। তারপরে যে আরেক বাসায় গেছি সেই বাসায় আবার পেয়ারা কলা এগুলো খাইতে দিচ্ছে। মানে কি বলবো, খাওয়ানোর উপর খাওয়ান, খাওয়ানোর উপর খাওয়ান। যেদিনকার খাওয়ান থাকবে সেদিনকার সব জায়গায় খাওয়ান থাকে। তো যাই হোক, পেট তো মনে করেন একদম ফুল লোড হয়ে গেছে, ঠিক আছে। খাওয়ায় একে তো দুপুরবেলা বাসা থেকে খেয়ে দিয়ে বের হয়েছে, আরেক বাসায় গেছি, সেই বাসায় আবার জন্মদিন ছিল। সেটা আবার হচ্ছে এই যে আগের দিন জন্মদিন ছিল, কিন্তু আমার থাকতে বলছিল, আমার হচ্ছে রাত হয়ে যায়, এই জন্য আমি আর থাকতে পারি নাই। হচ্ছে এই যে কেক টেক রেখে দিছে, এই যে কেকের পিস। তো হচ্ছে এই রকম করে হচ্ছে সবাই ভালোবাসা দেয়। আসলে ভালোবাসাটা হচ্ছে ভাগ্য লাগে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তো হচ্ছে তারা বিরিয়ানিও রান্না করছিল, এই যে বিরিয়ানিও রাখছে, হচ্ছে এটা আবার গরম করে দিচ্ছে আমি যাওয়াতে। তো এইটা আজকে মানে খাইতে 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 পেট ফুল লোড হয়ে গেছে, ঠিক আছে। মানে হেঁটে যে আসবো এরকম শক্তি আর নাই, বাসায় এসে আর কোনো কিছু খাই নাই। বাইরে এরকম খেয়ে আসলে আর খাইতে ইচ্ছা করে। দেখেন আমি কত রাত্রে বাসায় যাই আর কি পরিমাণ অন্ধকার। আমি দেখাই যে আমার পেছনে দেখেন কি পরিমাণ অন্ধকার। এইরকম অবস্থায় হচ্ছে আমি প্রত্যেক দিন হচ্ছে টিউশনি করে বাসায় আসি। তো যাই হোক, এরপরে চলে গেছিলাম হচ্ছে ওখান থেকে বের হয়ে একটু মার্কেটের দিকে। মার্কেটে যাই হচ্ছে একটু এই যে টুকিটাকি সংসারের জিনিসপত্র দেখতেছিলাম। তো হালকা পাতলা আমার জিনিসপত্র কেনার দরকার ছিল, র্যাক কেনার দরকার ছিল, সেগুলো কিনেই মোটামুটি বাসায় চলে যাব। তার আগে হচ্ছে ঢোকার সাথে সাথে আমার বেশ কি একটা জিনিস পছন্দ হয়ে গেছে। আসলে বাসার কাছে থেকে সবসময় কিনি, তো হচ্ছে বাইরে আসাই হয় না। আমার বাইরে একা একা বেরোতেই মোটে ইচ্ছা করে না। তারপরে বেরোচ্ছি, বেরোনোর পরে যা যা ভালো লাগছে টুকটাক কিনছি। আর ভাবছি যে বাসার কাছ থেকে আর কখনো কিনবো না, কারণ বাসার কাছ থেকে কিনে বারবার ঠক্কাইছি। এই দোকানে আসার পরে হচ্ছে অনেক জিনিস আমার পছন্দ হয়েছে মন মতো। তারপর এখান থেকে একটু মার্কেটের ভেতরেও একটু ঘুরতে বেরোলাম, দেখি মার্কেটের ভেতরে কী দিয়ে কী আছে না আছে। কারণ হচ্ছে এক জায়গায় ঘুরলে তো আর হবে না, সব জায়গায় একটু টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছি, এই আর কি। কী আর করবো, হচ্ছে কাজ তো করতেই হবে, কাজ করতে গেলে হচ্ছে একটু ঘোরাফেরা তো করতেই হবে, বাজার ঘাট করতে হবে। এই জন্য হচ্ছে একটু বাজারের দিকেও চলে আসলাম।